ওয়েব পেজের টাইটেল লেখার জন্য টাইটেল ট্যাগের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বের আজকে আমার বিশেষ করে 5 নাম্বার ক্লাস, পূর্বের ক্লাসগুলিতে আমি বিভিন্ন তথ্য বিশেষ করে HTML ট্যাগের প্রকারভেদ, মৌলিক ট্যাগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি টাইটেল ট্যাগ সম্পর্কে বলেছিলাম যে ওয়েব পেজের টাইটেল লেখার জন্য এই টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়। এখন ওয়েব পেজের টাইটেল কোনটা? এটা যদি একটি ওয়েব পেজ হয়, এইটা যদি একটি ওয়েব পেজ হয়, ওয়েব পেজের এই যে এইখানে যেটি লেখা আছে এটার নাম টাইটেল। তো এখানে কি লেখা আছে? ওয়েব পেজ 1। তো এটা হচ্ছে টাইটেল ওয়েব পেজের। তো এটা কোথায় লিখবো, কিভাবে লিখবো, তাই না? তার জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করতে হবে। এবং এই নিচের অংশটুকু হচ্ছে বডি অংশ, যেটি বডি ট্যাগের মধ্যে এগুলো লিখতে হয়। তো চলো আমরা আবার এই ফাঁকা স্থানে বামে ট্যাগ লেখার মাধ্যমে এই টাইটেল এবং এই বডি অংশ এইটুকু লেখার জন্য কোন কোন ট্যাগ ব্যবহার করতে হবে সেটি আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমে আমরা জানি যে এই নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করা যায়। তো নোটপ্যাড যেহেতু প্রত্যেকটা কম্পিউটার বা ল্যাপটপে আছে, সেজন্য আমি নোটপ্যাড ব্যবহার করেই তোমাদের প্রাথমিকভাবে দেখাচ্ছি। তো নোটপ্যাড ওপেন করব আমরা। নোটপ্যাড ওপেন করলে এরকম একটি আমরা বিশেষ করে অপশন পাবো। নোটপ্যাড ওপেন করার পরে এখানে ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প আছে না? তো আমরা এইখানে লিখবো, ফাঁকা স্থানে সব ট্যাগগুলি লিখব। আর তোমরা যারা বিশেষ করে কম্পিউটার ল্যাপটপ নাই, সমস্যা নাই, কেননা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। পরীক্ষায় আসলে এই কোডগুলি লিখতে হবে, সেজন্য আমরা বিশেষ করে খাতায় লিখে প্র্যাকটিস করব, বুঝে বুঝে, যাতে তোমরা পরীক্ষার হলে পারো। তো লক্ষ্য করি, প্রথমে আমাদের এই নোটপ্যাড ওপেন হলে এখানে প্রথমে লিখব ডক টাইপ HTML। তো ডক টাইপ HTML কথাটা কেন লিখব বলি। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্টেশন টাইপ নির্দেশ করে, অর্থাৎ ডক মানে ডকুমেন্টেশন, টাইপ HTML, অর্থাৎ এটি দ্বারা বলা হয়েছে যে এই ডকুমেন্টেশনটা হচ্ছে HTML ডকুমেন্ট। তবে তোমাদের হয়তো মনে হতে পারে এই লাইনটাকে লেখা বাধ্যতামূলক। তোমরা যদি HTML4 ভার্সন ব্যবহার করো তাহলে এই লাইনটা লেখা বাধ্যতামূলক না, কিন্তু HTML5 ভার্সন ব্যবহার করে যদি ওয়েব পেজ তৈরি করো তাহলে এই লাইনটি অবশ্যই লিখতে হবে, কেননা ডক টাইপ HTML দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। তো আমাদের যেহেতু এখন বর্তমানে বিশেষ করে 2022 সালের যারা HSC পরীক্ষার্থী, তারপর থেকে যারা আছে সবার জন্য HTML5 ব্যবহার করে ওয়েব পেজের বিভিন্ন কোড লেখা হয়েছে বইতে, সেজন্য আমরা এই ডক টাইপ HTML লেখা শিখব, কেননা এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে, যা তোমাদের বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপরে কি লিখব? HTML শুরু, HTML শেষ। আমরা জানি HTML এর ওপেনিং ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ এখানে স্ল্যাশ ব্যবহার করতে হয়, ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম। তো এই HTML ডকুমেন্টের দুইটা অংশ, একটি হচ্ছে হেড অংশ, আরেকটি হচ্ছে বডি অংশ। আবারও বলি, HTML ডকুমেন্টের দুইটি অংশ, একটি হচ্ছে হেড অংশ, হেডের ওপেনিং ট্যাগ, হেডের ক্লোজিং ট্যাগ। আরেকটি হচ্ছে বডি অংশ, বডির ওপেনিং ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ। হেড ওপেন, হেড ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ, এগুলো হচ্ছে HTML এর দুটি অংশ, মনে রাখবো বিষয়টা। এবার আমরা এখানে দুইটা লেখা আছে, একটা হচ্ছে ওয়েব পেজ 1, আরেকটা আছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমাদের এই হেডের মধ্যে লিখব ওয়েব পেজ 1, আর এই বডি অংশের মধ্যে লিখব হ্যালো ওয়ার্ল্ড, বডিতে যেগুলি লেখা থাকবে। তো লক্ষ্য করি, ওয়েব পেজ 1 এখানে লিখব, কিন্তু এই ওয়েব পেজ 1টা এই ওয়েব পেজের টাইটেল হিসেবে ব্যবহার হয়েছে, টাইটেল। তাই আমরা টাইটেল ট্যাগ লিখব, TITLE, টাইটেল। তারপরে এইটা লিখবো, এখানে এই টাইটেলের পাশে এইটা লিখব এবং টাইটেল ক্লোজ করব, অর্থাৎ টাইটেলের ওপেনিং ট্যাগ, টাইটেলের ক্লোজিং ট্যাগ। মাঝখানে লিখব টাইটেলে যেটি দেয়া আছে, ওয়েব পেজ টাইটেল যেটি, সেটি লিখব। লেখার পরে এই পরের বডি অংশে যেটা আছে, বডি অংশের মধ্যে লিখব। তো বডি অংশে কি আছে? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এটি আমরা প্যারাগ্রাফের মধ্যেও লিখতে পারি, সাধারণভাবেও লিখতে পারি। আমি মনে করি যে সাধারণভাবে লিখব। তো হ্যালো ওয়ার্ল্ডটা আমরা এইখানে লিখব, হ্যালো ওয়ার্ল্ডটা এইখানে লিখব।
লেখার পরে এইবার আমরা কোড লেখা শেষ হলো, এখন আমরা সেভ করব। তো যারা খাতায় লিখছো তারা তো খাতায় লিখেছো, এইগুলি সমস্যা নেই, তোমরা প্র্যাকটিস করবে। আর যারা কম্পিউটার বা ল্যাপটপে লিখবে তারা এই নোটপ্যাডে লেখা শেষ হলে সেভ করব। তো সেভ করার জন্য সিস্টেম তো আমরা জানি, তারপরেও বলছি এই সেভ অপশনে এই ফাইলে ক্লিক করব, অথবা আমরা কন্ট্রোল+S শিফট করি তাহলে, বা প্রেস করি তাহলে আমরা এই সেভ অপশন পাবো। তো ফাইলে ক্লিক করলে, সেভে ক্লিক করলে এই অপশনটি আসবে, এই যে নিচে আমি দেখাইলাম। তো এইখানে আমরা ফাইলের নাম লিখব। তো ফাইলের নাম লেখার সময় একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা যখন HTML কোনো ডকুমেন্ট লেখার পরে সেভ করব তখন ফাইলের নামের সাথে .html কথাটা লিখতে হবে এক্সটেনশন হিসাবে। যেমন আমি মনে করি এই ডকুমেন্টটা আমি পেজ 1 নামে সেভ করব, তাহলে এখানে লিখব page1.html, page1.html লিখব। কেননা .html না লিখলে HTML ফরম্যাটে সেভ হবে না, ফলে আমরা সঠিক আউটপুট পাবো না। সেজন্য সেভ করার সময় আমি আবারও বলছি, যে নামে সেভ করি, সেভ করার পরে মনে করি আমি বাবুল নামে সেভ করব, বাবুল যদি নামে সেভ করি তাহলে babul.html দিতে হবে। অর্থাৎ এই .html কথাটা হচ্ছে HTML এর এক্সটেনশন, বিষয়টি মনে রাখবো। তো এবার আমরা এই page1.html লিখে আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমার অপশন এই পেজটি সেভ হয়ে গেছে। এখন যদি ওটা আমি ওপেন করি তাহলে আমরা এই আউটপুটটি পাবো। আমি সময় সেভ করার জন্য ওপেন করে দেখাচ্ছি না, তোমরা সেভ করার সময় অবশ্যই ডেস্কটপ অথবা যে ফোল্ডারে সেভ করবে, ফোল্ডার অথবা বিশেষ করে যে ড্রাইভে সেভ করবে সেটা অবশ্যই চিহ্নিত করে রাখবে। সেখান থেকে ওপেন করলে আমরা এইটা পাবো, অর্থাৎ এইটা যদি লিখে এর ফলাফল হবে এইটা। আমরা টাইটেলে কি লিখেছিলাম, ওয়েব পেজ 1, এটা টাইটেলে প্রদর্শন করবে। বডির মধ্যে কি লিখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড, এটা বডি অংশে প্রদর্শন করবে। আশা করি তোমরা চেষ্টা করলে পারবে। আর যারা কম্পিউটার বা ল্যাপটপে প্র্যাকটিস করার সুযোগ পাবে না, তারা খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করবে, তাহলেই শিখতে পারবে। তো এবার আমরা দেখব একাধিক লাইন তৈরি করার জন্য, এই যে লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়। বিআর ট্যাগ হচ্ছে লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড, আই অ্যাম এমডি সিরাজুল ইসলাম, দুইটা লাইন লিখব, তাহলে হ্যালো ওয়ার্ল্ডের পরেই বিআর ট্যাগটা ব্যবহার করব, তাহলে লাইন ব্রেক হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইন ব্রেক বা বিআর ট্যাগ হচ্ছে একটি এমডি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। পূর্বে আমি ক্লাসে এই ট্যাগের প্রকারভেদ, HTML ট্যাগের প্রকারভেদ আলোচনা করেছিলাম। সেখানে এই বিআর ট্যাগটি ফাঁকা ট্যাগ বা ব্ল্যাঙ্ক ট্যাগের মধ্যে পড়ে, তোমরা হয়তো, বা এমটি ট্যাগের মধ্যে পড়ে তোমরা হয়তো দেখেছো, কারণ এই বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো চলো আমরা আবার সেই পূর্বের মতো এখানে প্র্যাকটিস করি। প্রথমে আমরা নোটপ্যাডটা ওপেন করব। এই যে নোটপ্যাড ওপেন করেছি, তারপরে কি লিখবো মনে আছে, ডকটাইপ HTML লিখব। লেখার পরে আবার সেই HTML শুরু, HTML শেষ, HTML শুরু, HTML শেষ। তারপরে দুইটা অংশ, বডি শুরু, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ, অর্থাৎ হেড অংশ এবং বডি অংশ, দুইটা অংশ। তারপরে এবার আমরা টাইটেল লিখব। টাইটেলে কি লেখা আছে, ওয়েব পেজ 2 লেখা। তাহলে টাইটেলের মধ্যে প্রথমে টাইটেল ট্যাগ ব্যবহার করব এবং ওয়েব পেজ 2 লিখব, তারপরে টাইটেল ট্যাগ ক্লোজ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় বলি, সেটি হচ্ছে HTML, হেড, বডি, টাইটেল, এই চারটা ট্যাগ, HTML, হেড, টাইটেল, বডি, এই চারটা ট্যাগ হচ্ছে মৌলিক ট্যাগ। আর যদি HTML5 ভার্সনে যায় তাহলে আবার এই উপরেরটিও মৌলিক ট্যাগ হিসেবে গণ্য হবে। তো সেই জন্য আমরা এই প্রত্যেকটা ওয়েব পেজে আমরা লক্ষ্য করবে তোমরা স্ট্রাকচারে HTML শুরু, HTML শেষ,
বডি বডি, হেড হেড, টাইটেল টাইটেল, এই ট্যাগগুলি সাধারণত প্রত্যেকটা ওয়েবসাইট লেখার সময়ই প্রয়োজন হয়, সেজন্য এই ট্যাগগুলিকে মৌলিক ট্যাগ বলা হয়। তাহলে আমরা টাইটেলের মধ্যে কি লিখেছি এইটা, এবার এই 2 লাইন বডির মধ্যে লিখব, কিন্তু আমরা এইখানে 2 লাইনে লিখি আর 3 লাইনে লিখি বা এক লাইনে লিখি, সেটি মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে লাইন আলাদা করার জন্য এই ওয়ার্ল্ডের পরিবর্তে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন এই যে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, লেখার পরে এখানে বিআর লিখলাম, বিআর ট্যাগ, এই বিআর ট্যাগটা লিখলাম, তারপরে আইএমএমডি সিরাজুল ইসলাম লিখলাম। এখন আমি এখানে 1 লাইনে লিখি আর 2 লাইনে লিখি, সেটা মুখ্য বিষয় না, কিন্তু আমি এটা লেখার পরে যখন সেভ করব, সেভ করার পরে আমি যখন এর আউটপুট দেখব তখন কিন্তু এইরকম অপশন পাবো। কেন পাবো লক্ষ্য করি, টাইটেলের মধ্যে যা লিখেছি টাইটেলে প্রদর্শন করবে, বডির মধ্যে যা লিখেছি বডিতে প্রদর্শন করবে, কিন্তু বডিতে 2 লাইন করার জন্য আমরা মাঝখানে বিআর ট্যাগ ব্যবহার করেছি, সেই জন্য এইটা হবে প্রথম লাইনে, আর এই ওয়ার্ল্ডের পরে আর যেখানে বিআর ব্যবহার করব তার পরের অংশগুলো হবে নিচের লাইনে। তোমরা লক্ষ্য করে দেখেছো যে লেফট অ্যালাইন হয়েছে, অর্থাৎ লেখাগুলি বাম দিক থেকে শুরু হয়েছে। কারণ হচ্ছে এই HTML এর আমরা যদি কোনো ইনস্ট্রাকশন না দিই যে লেখাটা কোন দিকে থাকবে, তাহলে বাম দিক থেকে লেখাটা শুরু হবে। কারণ এটি শেষ করার পরে আমরা যখন আবার সেভ করব তখন সেই পূর্বের মতো সেভে ক্লিক করব, তারপরে এরকম অপশন আসলে এখানে আমরা লিখব, মনে করি আমি এটি পেজ 2 নামে সেভ করব, তাহলে কি লিখব, page2.html লিখব। লেখার পরে যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের এই পেজটা সেভ হবে এবং আমরা যখন সেটি ওপেন করব তখন এই ধরনের আউটপুট পাবো। আর যারা খাতায় লিখছো তারা লিখে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার হলে পারবে ইনশাআল্লাহ। তো এবার আমরা দেখব হেডিং লেখার জন্য H1 থেকে H6 পর্যন্ত মোট 6টা ট্যাগ রয়েছে। হেডিং হচ্ছে শিরোনাম। যেমন আমি একটি যদি কোনো রচনা লিখতে চাই তো রচনার উপরে লিখব যে এই টেলিভিশন, রচনা সম্পর্কে কি লিখব, টেলিভিশন সম্পর্কে রচনা লিখব। তাহলে উপরে টেলিভিশন যে লিখব, এই টেলিভিশনটা লেখার জন্য আমাকে এই এইচ ট্যাগ ব্যবহার করতে হবে। এখন টেলিভিশন কথাটা আমি কত সাইজে লিখব, যদি সবচেয়ে বড় সাইজে লিখি তাহলে লিখব সর্বোচ্চ বা বিগেস্ট সাইজে যদি লিখি হাইস্ট তাহলে লিখব H1 ট্যাগ ব্যবহার করব। পর্যায়ক্রমে সবচেয়ে যদি ছোট আকারে লিখতে চাই ফন্ট তাহলে H6 ট্যাগ ব্যবহার করব। অর্থাৎ হেডিং লেখার জন্য H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে। তো মনে করি এই হেডিং লেখার জন্য এই ধরনের একটি ওয়েব পেজ প্রদর্শনের জন্য আমি এখন এখানে ট্যাগ লিখব। তো লক্ষ্য করি এই যে আমি আবার সেই নোটপ্যাড ওপেন করেছি। প্রথমে কি লিখব মনে আছে, ডক টাইপ HTML। প্রথমে কি লিখব, ডক টাইপ HTML। লেখার পরে HTML ওপেন, HTML ক্লোজ। কিছুক্ষণ আগে দেখিয়েছি সেজন্য একটু দ্রুত বলছি। তারপরে আমরা উপরে লিখব হেড 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 অংশ, বডি 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 অংশ। ভালো কথা। এখন তোমরা লক্ষ্য করে দেখো এই টাইটেলে কি লেখা আছে, HTML হেডিং। টাইটেলে কি লেখা আছে, HTML হেডিং। তাহলে টাইটেল ট্যাগ ব্যবহার করব হেডের মধ্যে, কিন্তু বারবার বলছি এই টাইটেলের মধ্যে লিখব এই HTML হেডিং। তারপরে এই টাইটেল ট্যাগের ক্লোজ হবে, টাইটেল ওপেন টাইটেল ক্লোজ, এর মাঝখানে লিখব এই HTML হেডিং। এরপরে আমরা বডির মধ্যে এই যে দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2, দিস ইজ হেডিং 3, দিস ইজ হেডিং 4, 5 and 6 এইগুলি লিখব। কিন্তু লক্ষ্য করো তোমরা সেটি হচ্ছে ধারাবাহিকভাবে বড় থেকে ছোট হতে হতে এসেছে। তার মানে কি এটা H1 ট্যাগ ব্যবহার করে লেখা, এটা H2 ট্যাগ ব্যবহার করে লেখা, 3 ট্যাগ ব্যবহার করে লেখা, H4 ট্যাগ ব্যবহার করে লেখা, 5 ট্যাগ ব্যবহার করে লেখা, এবং সবচেয়ে যেটি স্মলেস্ট বা ছোট সেটি এই H6 ট্যাগ ব্যবহার করে লেখা। তো লক্ষ্য করি এখানে যে H1 লিখে এইটুকু লিখব, তারপরে H1 ক্লোজিং লিখব, H1 ওপেন H1 ক্লোজিং, মাঝখানে এটা লিখব। এখন তোমাদের মনে হতে পারে যে এইগুলিই কি লিখতে হবে, না, এখানে যদি অন্য কিছু থাকতো সেটা লিখতাম। যেমন লেখা আছে বরিশাল মডেল কলেজ, তাহলে এখানে লিখতাম বরিশাল মডেল কলেজ। বিষয়টি হচ্ছে এই লেখাগুলির দুই পাশে আমি যা লিখব সেই আকারের হেডিং প্রকাশ করবে।
তাহলে আমি যেহেতু H1 ব্যবহার করেছি সবচেয়ে বড় হবে, H2 ব্যবহার করব করে এইটা লিখব, কেননা এটার চেয়ে ছোটো করে লিখব। H3 ব্যবহার করব লিখব, H4 ব্যবহার করে লিখব, H5 ব্যবহার করে লিখব, H6 ব্যবহার করে লিখব। আমি আবারও বলি, H1 এর মাঝখানে আমরা এই লাইন লিখেছি, H2 এর মাঝখানে আমরা এই লাইন লিখেছি, H3 এর মাঝখানে আমরা এই লাইন লিখেছি, H4 এর মাঝখানে আমরা এই লাইন লিখেছি। এখানে কিন্তু সব সমান লিখেছি, কোনো ছোটো বড়ো লিখি নাই। এখানে ফন্ট সাইজ সব এক। ফন্ট সাইজ কি? ফন্ট সাইজ হচ্ছে অক্ষরের ছোট বড়োর যে আকার, অক্ষর লেখার বা লেটার লেখার, এই সাইজকেই বলা হয় ফন্ট সাইজ। তো এখানে কিন্তু সব সমান লিখেছি, কিন্তু এইভাবে লেখার পরে লক্ষ্য করি বডির মধ্যে কিন্তু সব লিখেছি, কারণ এটা বডি অংশ। তো বডির মধ্যে আমরা H1 থেকে H6 পর্যন্ত লিখেছি, এবং এখন যদি আমরা সেভ করি এবং সেটি ওপেন করি, তাহলে এই ধরনের আউটপুট পাবো, এই ধরনের ফলাফল পাবো। আর তোমাদের যদি পরীক্ষার প্রশ্নে এই ধরনের কোনো উদ্দীপক আসে, আর যদি বলে উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় HTML ট্যাগ লিখো, তাহলে তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সম্পূর্ণটুকু লিখবে উত্তরের জন্য। আশা করি এখন তোমরা পারবে। বিষয়টি আমি আবারও বলছি, H1 থেকে H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত হেডিং লেখার ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। অনেক সময় MCQ পরীক্ষায় এসে থাকে, নিম্নের কোনটি সবচেয়ে বড় হেডিং লেখার জন্য ব্যবহার করা হয়, নিম্নের কোন ট্যাগটি? তখন উত্তর হবে H1 ওপেন, H1 ক্লোজিং। আর যদি বলে নিম্নের কোন ট্যাগটি দ্বারা HTML এর সবচেয়ে ছোট আকারের হেডিং লেখা যায়, তাহলে হবে H6। এবং H6, H1 এগুলি কিন্তু আবার ব্লক লেভেল এলিমেন্ট, কেননা এইগুলি দ্বারা অটোমেটিক লাইন ব্রেক করে বা লাইন তৈরি করে। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করব। আমার ক্লাসগুলি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি তোমাদের ICT প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, তোমরা নিজে নিজেই পারবে ইনশাল্লাহ। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।